গাজা শহরের জায়তুন জেলার একটি রাস্তায় ফিলিস্তিনি বাসিন্দা আসেম দাওলা ট্রাকে মালপত্র বোঝাই করছেন। কাছেই ধ্বংসস্তূপের মধ্যে ইসরায়েলের রেড লাইন নির্দেশকারী হলুদ কংক্রিটের ব্লক। দাওয়া বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই নিয়ে সপ্তম বা অষ্টমবারের মতো ইসরায়েলি উচ্ছেদ আদেশ এসেছে, আর তাতেই তিনি ও তার পরিবার জায়গা পাল্টাতে বাধ্য হচ্ছেন। আজ সূর্যাস্তের কাছাকাছি সময়ে আমরা অবাক হয়ে দেখলাম যে ইহুদিরা এখানে আমাদের উপর গোলাবর্ষণ শুরু করেছে। পরিস্থিতি খুব খারাপ থাকায় আমরা নিজেদের গুটিয়ে নিয়ে বাড়ি ছেড়ে চলে আসি। সারা রাত ধরে গোলাবর্ষণ ও বোমাবর্ষণ চলতে থাকে। গাজা জুড়ে এমন অন্তত 5টি স্থানের মধ্যে জায়তুন অন্যতম, যেখানে বাসিন্দা ও হামাস কর্মকর্তারা বলছেন ইসরায়েল সাম্প্রতিক দিনগুলোতে হলুদ রেখাকে সামনে এগিয়ে এনেছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পুরুষরা যখন ট্রাকে তাদের জিনিসপত্র তুলছিলেন, তখন নারীরা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে সাবধানে পথ করে নিচ্ছিলেন। জায়তুনের বিধ্বস্ত ভবনগুলো ধ্বংসাবশেষের কাছে সম্পত্তির যা কিছু অবশিষ্ট ছিল তা খুঁজে দেখছিলেন। আমি কেন চলে যাচ্ছি? ইসরায়েলি সেনারা কাছাকাছি চলে এসেছিল, সেখানে হলুদ রেখা টেনেছে। আগের দিন ওরা ওখানে হামলা করেছিল আর আমরা চলে এসেছিলাম। জায়তুন সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা জানান, গত 10 দিনে ইসরায়েলি বাহিনী হলুদ ব্লকের সীমানা আরও এগিয়ে এনেছে, যা কয়েক মাসের সংঘাতে বিধ্বস্ত এলাকাগুলোতে নতুন করে বাস্তুচ্যুতির ঢেউ তুলেছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ।